টোটোর ট্যাক্স এবং ইন্স্যুরেন্সের বাতিলের দাবিতে ঝাড়গ্রাম শহরের রাজপথে নেমে শুক্রবার দুপুরে তীব্র আন্দোলন গড়ে তুললেন টোটো চালকরা। শুক্রবার ঝাড়গ্রাম জেলা টোটো চালক সংগঠনের উদ্যোগে ঝাড়গ্রামের জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন সংগঠনের সদস্যরা। সংগঠনের অভিযোগ, জেলার বিভিন্ন এলাকায় টোটো চালকদের কাছ থেকে রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, মাসিক ভিত্তিতে নানা অজুহাতে প্রশাসনের তরফে নিয়মিত অর্থ সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন চালকরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু টোটো চালক আর্থিকভাবে দুর্বল, অথচ প্রশাসনের তরফে নির্ধারিত পরিমাণের বাইরে টাকা নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়। জেলা প্রশাসনের কাছে তারা বিষয়টি তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। এদিন সংগঠনের প্রতিনিধি দল লিখিতভাবে ঝাড়গ্রামের জেলা শাসকের কাছে তাদের বক্তব্য তুলে দিয়েছেন। জেলা শাসকের দপ্তর সূত্রে জানা গেছে, স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে এবং অভিযোগ সহ দাবিগুলো খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। আজকে দাবি কি কি রয়েছে, মূল কি কি দাবি? মূল দাবি হচ্ছে আমরা শুধু রেজিস্ট্রেশন করব। এছাড়া আমরাও চাই, যেহেতু সরকারের আওতায় আসি, ওটা আমাদের একটা আইডেন্টিটি হোক এবং সরকারের ইনকাম হোক। কিন্তু যে ধরনের এগুলো চাপিয়ে দিয়েছে, যে ট্যাক্স, ইন্স্যুরেন্স এবং ড্রাইভিং লাইসেন্স, সবগুলো আমরা বহন করতে পারবো না, কোনো মতেই পারবো না। কারণ বিভিন্ন টোটোওয়ালা নয়, সব লোনের মাধ্যমে আমরা জর্জরিত, কোনো রকম সংসার চালাচ্ছি। এই জায়গা থেকে সরকার যেটা মনে করছে যে আমাদের টোটোদের প্রচুর রোজগার, এই জায়গাটা সম্পূর্ণ ওনাদের ভুল। তাই আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই। মূলত যে টাকাগুলো কথা বলা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য বা আপনাদের এটার যে আপনার লাইসেন্সের জন্য এবং ইন্স্যুরেন্সের জন্য, এত টাকা তো ধার্য হওয়ার কথা নয়। কিন্তু সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। আমরা তো এত কোনোদিন ভাবিনি। এর আগে আমরা যেভাবে পৌরসভার আন্ডারে চলতাম বা বিভিন্ন গ্রামের যারা আছে তারা পঞ্চায়েতের আন্ডারে চলতো, ওটাই আমাদের পক্ষে ঠিক ছিল। কিন্তু আরও একটা কথা বলবো, অনেকেই বলে অফিসে বসে ওনারা বলে থাকেন যে টোটো জ্যাম করে। আপনারা এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে টোটো কোনো সময় জ্যাম করে না। হ্যাঁ, দায়বদ্ধ মাথায় নিচ্ছি যে হাত দেখালে হয়তো সে বাঁকাভাবে একটু দাঁড়ায়। একটা সুস্থ সবল মানুষকে টোটোয় বসতে গেলে হার্ডলি 1 থেকে 2 সেকেন্ড সময় লাগে, এতে কোনো জ্যাম হয় না। কিন্তু আপনারা দেখবেন রাস্তায় যে বড় বড় গাড়িগুলো যাচ্ছে, আমি কারো নাম ধরছি না, সেই বড় গাড়ির সামনে দেখবেন পুরো ফাঁকা এবং পেছনে কিন্তু পুরো জ্যাম। এই জায়গাটা থেকে মেন প্রশাসন আমাদের উপরে প্রেশার করছে। এই জায়গাটা ওনাদেরকে একটু দৃষ্টি দিতে বলবো। কি নাম আপনার? আমার নাম গৌতম বিশ্বাস। থেকে কি কি দাবি নিয়ে আপনারা আজকে ডিএমপি ডেপুটেশন দিচ্ছেন? আমাদের মূলত যেসব দাবিগুলো আছে, সরকার থেকে যে রেজিস্ট্রেশনের ফিটা আমাদের ধার্য করা হয়েছিল, তাতে আমরা সবাই খুশি বা আমরা দিতে রাজি। কিন্তু আমাদের যে গাইডলাইন আজকে আরটিও থেকে দেওয়া হয়েছে, সেই গাইডলাইনে যে টাকাটা ধার্য করা হয়েছে আমাদের সমস্ত টোটো চালকের পক্ষে দেওয়া সম্ভব না বা আমাদের বহন করা সেটা সম্ভব না। আমাদের মাননীয় ডিএম ম্যাডামের কাছে এটাই আমাদের আবেদন থাকবে, তাদের কাছে যে আমাদের যে রেজিস্ট্রেশনের যে ধার্য যে টাকা সরকার থেকে ঘোষণা করেছে, তাতে আমরা রাজি আছি। ইভেন যে টাকাগুলো আরটিও থেকে আমাদেরকে উপরে চাপানো হচ্ছে, সেই টাকা আমরা দিতে পারবো না। ট্যাক্স ও ইন্স্যুরেন্স প্রত্যাহার করতে হবে। আমরা ডিএম ম্যাডামের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমাদের আবেদন জানাতে চাই যে আমাদের টোটো চালককে সুস্থভাবে রাস্তায় চলতে দেওয়া হোক। কি নাম? বিষ্ণু দত্ত। কাছাকাছি কিছু একটা অবৈধভাবে কিছু একটা করার চক্রান্ত চলছিল দুষ্কৃতীদের, বিষয়টা ঠিকই? 2 দিন আগে আমি তথ্যে পেয়েছিল একটা বড় জমি 65 একর জমিন ছিল, যে ফরেস্ট ল্যান্ড আছে, আমাদের রেকর্ড আছে, আমাদের নোটিফিকেশান আছে। তো কোনোভাবে ওটা একটা প্রাইভেট লোক নামে হয়ে গেছিলো। তারপরে একটু তাড়াতাড়ি সার্ভে করার পরে ওটা পাওয়া গেছে যে ওটা ফরেস্ট ল্যান্ড আছে, ওখানে শাল জঙ্গল যে আছে ও দাঁড়িয়ে আছে, কোনো গাছ ওখানে কাটা হয়নি। তো পুরো জঙ্গল ওরকমই আছে। কিন্তু তারপরে বিএলএলআরওকে রেঞ্জ অফিসার চিঠি করেছি, আর রেঞ্জ অফিসার জানতে চাইছি আর কীভাবে ওটা মিউটেশন হয়ে গেছে, আর যার লোক নাম হয়েছে ও লোককেও নোটিশ দেওয়া আছে কি কোনোভাবে কোনো কাজ ওখানে হবে না। এরপরে আমি 2টা বোর্ড তৈরি করছি, ফরেস্ট ও ল্যান্ড বিলংস টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। তো আমি কোনোভাবে কোনো প্রাইভেট লোককে ফরেস্ট ল্যান্ডকে ব্যবহার করতে দেবো না। ফরেস্টের পক্ষ থেকে কি কড়া ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, আমাদের তো যে একটু আইন আছে, আইন মধ্যে সেকশন 63 আছে। তো ওখানে বলা আছে পরিষ্কার কি যদি কোনো লোকজন ফরেস্ট বাউন্ডারি, ফরেস্ট মার্ককে যদি কোনোভাবে চেঞ্জ করবে, তো ওখানে একটু ইমপ্রিজনমেন্ট হতে পারে 1 year। তো যদি
এরকম আমি আশা করছি ওরকম দরকার হবে না, যেহেতু আমাদের জঙ্গল আছে, আমাদের লোক নজরদারি চলছে, পেট্রোলিং চলছে, তো ও জঙ্গল দাঁড়িয়ে থাকবে। কিন্তু রেকর্ড একটু চেঞ্জ করাতে হবে, ওর জন্য অলরেডি যে রিটেন কমিউনিকেশন আছে ওটা করা আছে।